অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি অন্যান্য বারের ন্যায় আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমরা এখন দেখবো তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে। তারপর আমরা আমাদের চ্যানেলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবে। তো তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে শুরুতে থাকছে ইংরেজি, এবং তোমাদের এই ইংরেজি অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বই ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন থেকে। এবারের অ্যাসাইনমেন্টটিতে থাকছে চেঞ্জিং সেন্টেন্স এবং একটি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট হিসেবে এখানে বলা হয়েছে এক্সারসাইজ এট পেজ নং 143 চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ। অর্থাৎ তোমাদের ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন যে বোর্ড বইটি রয়েছে সেই বোর্ড বইয়ের 143 পৃষ্ঠাতে অ্যাসার্টিভ তে ইন্টারোগেটিভ পরিবর্তন করার যে সেন্টেন্স গুলো রয়েছে সেই সেন্টেন্স গুলো তোমাকে করতে হবে। তারপর বলা হয়েছে সাপোজ ইউ ভিজিট এ প্লেস লাস্ট ইয়ার, ডেসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চন। অর্থাৎ এখানে বলা হয়েছে ধরো তুমি গত বছর কোন একটি স্থান ভিজিট করেছো, এখন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি সেটির একটি বর্ণনা দাও। এখন প্রশ্নগুলো হচ্ছে হোয়ার ডিড ইউ ভিজিট, why did you go there, how did you go there, who accompanied you, did you like the place, why not। তো এই ছিল তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট। তো এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে। এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, এবং প্রশ্নটিতে বলা হয়েছে আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো, উদ্দীপকের চকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো, উদ্দীপকের চকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তি সহ বিশ্লেষণ করো। এই ছিল তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তারপর দেওয়া হয়েছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় এবং পঞ্চম এই দুইটি অধ্যায় থেকে, এবং এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে কোভিড-19 এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সহশরীর এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করেন। এখানে প্রথম প্রশ্নটি দেওয়া হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়, সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দাও। রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কি ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিককরণে কি ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা যথাযথ সুন্দরভাবে তোমাদের এই অ্যাসাইনমেন্ট গুলোর উত্তর দিবে। যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাদের এই চ্যানেলে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।